এ বিষয়ে বিস্তারিত জানাতে সাতক্ষীরায় আছেন রিপোর্টার মমতাজ আহমেদ বাপি। সরাসরি যাচ্ছি তার কাছে। আমি এখন আছি সাতক্ষীরা পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডে। বাম পাশে সার্কিট হাউস, ডান পাশে টেলিভিশন সেন্টার, পুলিশ লাইন, বাস স্ট্যান্ড এবং এলজিডি ভবন। এখনই এই অঞ্চলের পানিবন্দী মানুষ, হাজার হাজার পানিবন্দী মানুষ মানবেতর জীবনযাপন করছে। তারা রান্নাঘর তাদের ডুবে গেছে, তাদের টয়লেট ডুবে গেছে। তারা এই না টয়লেট ডুবে গেছে। তারা যে এই মানবতার জীবনের মধ্যে এই দূষিত হচ্ছে পানি দূষণের কারণে তাদের পানিবাহিত রোগ, চুলকানি, পাছড়া দেখা দিয়েছে। তাদের এই দুঃখ লাঘব করতে তাদের এই তাদের এই লক্ষ্য তাদের এই লক্ষ্যকে সামনে রেখেই তারা বারবার প্রশাসনের দ্বারস্থ হচ্ছে যে পানি নিষ্কাশনের জন্য। কিন্তু আমাদের পৌরসভার ড্রেনেজ ব্যবস্থা নাই বললেই চলে এবং অপরিকল্পিতভাবে বাড়িঘর গড়ে ওঠায় তারা এইভাবেই পানিবন্দী জলবদ্ধতার শিকার হয়েছে। তার উপরে আশেপাশে যে ঘেরগুলো আছে সেই অপরিকল্পিত ঘেরগুলো দিয়ে আরো বেশি জলবদ্ধতার সৃষ্টি হয়েছে। এই জলবদ্ধতার কারণকে সামনে রেখে স্থানীয় জনপ্রতিনিধিরা, বিশেষ করে সাবেক মেয়র, দায়ী করছেন জেলা প্রশাসনকে। জেলা প্রশাসন বলছে যে আমরা বারবার চেষ্টা করছি, এর মধ্য দিয়েই পানিবন্দী মানুষের পাশে আমরা থাকতে চাই। জেলা প্রশাসন যেমন পানিবন্দী মানুষের পাশে থাকতে চায়, তেমনি জনপ্রতিনিধিও মানুষের পাশে থাকতে চায়। কিন্তু পানিবন্দী ভুক্তভোগী মানুষ বলছে যে আজকে আমাদের মেম্বার নাই, চেয়ারম্যান নাই বলে আমাদের দেখার মানুষ নাই। আমাদের এই দেখার মানুষ ছিল যে চেয়ারম্যান মেম্বার, তারা তো এখন নাই, যে কারণে আমাদের এভাবেই মানবতার জীবনযাপন করতে হচ্ছে। এই ছিল সাতক্ষীরার পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের পানিবন্দী মানুষের সর্বশেষ পরিস্থিতি। সরাসরি যুক্ত ছিলাম সাতক্ষীরা থেকে।